মানি প্ল্যান্ট যাতে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিংবা যারা কমেন্টস করছেন যে আপু পানিতে রাখলেই দেখা যায় 2 দিন পর পচে যায়, তো তাদের জন্য আজকে ছোট্ট এই ভিডিওতে কিছু টিপস দিচ্ছি। আপনারা যখন মানি প্ল্যান্টের পাতাগুলো কাটবেন বা যেই গাছটা থেকে কাটবেন, চেষ্টা করবেন কি একটু গোড়ার পাতাগুলো নেওয়ার জন্য, যেগুলো শিকড়গুলো এরকম একটু বড় হয়েছে, মোটা মোটা, আর ডালগুলো হচ্ছে একটু পুরনো, সেগুলো থেকে নেবেন, তাহলে সেই গাছগুলো সহজে মরবে না। আমি সাধারণত আগার যে পাতা সেটাও পানিতে রাখি, সেটা থেকেও শিকড় বের হয়, তো সেই ক্ষেত্রে যে পানিতে আপনি রাখছেন সেটাও একটা বিশাল ব্যাপার। যাই হোক, সেটা পরে বলছি। আর এই যে মানি প্লান্ট, চেষ্টা করবেন মানি প্লান্টের সবসময় প্লান্ট ফুড দেওয়ার, তাহলে গাছ ভালো থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার আগের পাতাগুলো বেশ ছোট, আর সামনে এখন যে পাতাগুলো বের হচ্ছে এগুলো বেশ বড় বড়। এবার বলছি পানিতে রাখার পর কেন আপনাদের গাছগুলো পচে যায়। আপনারা যখন এই গাছটা কাটবেন বা পাতাগুলো কাটবেন, চেষ্টা করবেন শিকড়ের ঠিক নিচেই কাটার জন্য, মানে 1 কি 2 সেন্টিমিটার রাখবেন, খুব বেশি অংশ রাখবেন না। খুব বেশি অংশ রেখে দিলে হয় কি, ওই গাছের অংশটাতেই পচা আসে এবং ওই পচাটাই শিকড় পর্যন্ত চলে আসে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো গাছ বা পাতার গোড়া একইভাবেই কেটেছি। যে ডালগুলো আপনারা কেটে নিয়েছেন সেই ডালগুলো অবশ্যই আপনারা কাচের বোতল বা বয়মে রাখার চেষ্টা করবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রতিদিন আপনারা এই পানিটা চেঞ্জ করে দিবেন। খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস এখন শেয়ার করছি, সেটা হচ্ছে এই যে পানিটা। যাদের ট্যাপের পানিতে একবার এই গাছগুলো রাখার পর মরে যাবে, তারা চেষ্টা করবেন বৃষ্টির পানিটা সংগ্রহ করার জন্য। বৃষ্টির পানিতে রাখলে এই ধরনের গাছ একদম মরবে না। আসলে ট্যাপের পানিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া থাকে, তো সেই কারণেই বিশেষ কিছু বাসার গাছ পানিতে রাখলে মরে যায়। যে বোতল বা বয়মটাতে আপনারা রাখবেন সেটা জানালার পাশে যেখানে একটু আলো আসে সেখানে রেখে দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমার এই গাছগুলো 1 সপ্তাহ আগে কেটেছি, দেখেন 1 সপ্তাহের মধ্যে সুন্দর শিকড় এসে গেছে। এখন আপনারা চাইলে এগুলো 3টা-4টা করে একটা পটেও দিয়ে দিতে পারেন, চাইলে আপনারা এভাবে গ্লাসে বা বয়মে করেও রেখে দিতে পারেন। এই ধরনের গাছগুলো সুন্দর বা হেলদি হলে যেভাবেই রাখবেন সেভাবেই ভালো লাগবে। আশা করছি আজকের টিপসগুলো আপনাদের একটু হলেও ভালো লাগবে। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।